হাবিবে কিবরিয়া বলতেছেন, যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের আমানত দিতে পারবে, যে ব্যক্তি দুইটা জিনিস সংরক্ষণ করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। যে ব্যক্তি আমাকে দুইটা জিনিস দিতে পারবে, আমি নবী তাকে জান্নাতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। সে যে জান্নাতে যাবে, জান্নাত আমার কাছে। আমার নবী বলতেছেন, কি বলতেছেন? কয়টা জিনিস? দুইটা জিনিস। আমার নবী বলতেছেন, যে ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারবে, গ্যারান্টেড হতে পারবে, যে আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আরেকটু আসতে বলেন, কয়টা জিনিস? দুইটা জিনিস। কি? মাইয়াজমানুনি, যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের আমানত দিবে, এক নম্বর হলো মা বাইনা লাহিয়াইহি, যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানের এই জিহ্বাটাকে সংরক্ষণ করবে। দুই চোয়ালের এই দুই জিহ্বার মাঝখানে কি? দুই ঠোঁটের মাঝখানে কি? যে ব্যক্তি জিহ্বাটার আমানতদারি রাখবে, যে ব্যক্তি জিহ্বাটা সংরক্ষণ করবে, যে ব্যক্তি জিহ্বা লড়াইয়া লড়াইয়া কথা বলাকে হিসাব নিকাশ করে বলবে। আরেকটা বলছেন মা বাইনা রিজলাইহি, আর যে ব্যক্তি দুই রানের মাঝখানের অংশ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানের আমানত আর জবানের আমানত যে ব্যক্তি করবে, আমার নবী বলেন আযমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। কয়টা জিনিস? কয়টা জিনিস? দুইটা। তাহলে দুইটা জিনিসের একটা হলো কি? একটা হলো জিহ্বা। এই জিহ্বা সংরক্ষণ করো। ওই যে আল্লাহ বলছেন, মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি এই জিহ্বা দিয়ে যা বলো এর কিন্তু সংরক্ষণ আছে। আমার নবী বলতেছেন, সাবধান সাবধান, এই জিহ্বাটাকে তোমরা সংরক্ষণ করো। এই জিহ্বা দিয়া যখন তখন যেই সেই কথা তোমরা বলা যাবে? বলা যাবে? বলা যাবে না। এই জিহ্বা দিয়ে অনর্থক কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা যাবে? কথা বলেন না? বলা যাবে? কাউকে গালি দেওয়া যাবে? কাউকে বকা দেওয়া যাবে? কারো ব্যাপারে সমালোচনা করা যাবে? যদি এই জিহ্বার হেফাজতের দায়িত্ব বান্দা তুমি নিতে পারো, আমার নবী তোমাকে গ্যারান্টি দিচ্ছে যে তুমি যে জান্নাতে যাবা, সে গ্যারান্টি আমার নবী বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য জিহ্বা থেকে আমাদের যে কথাগুলো বের হয়, এটা হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে বলতে হয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দি জিহ্বা থেকে যে কথাগুলো বের করে, কোরআনের বাহিরে কোনো কথা বলে না। এজন্য আল্লাহর বান্দি ওই বিদ্যা মা কোরআনের বাহিরে কোনো কথা বলে না। যে কথার জবাব দেয়, যে কথা বলে, সেটা কোরআন থেকে বলে। সুবহানাল্লাহ পড়েন। আর আমার নবী বলেছেন, তোমরা যদি আরবিতে কথা বলতে পারো তাহলে অন্য ভাষায় কথা বলো না। যতটুকু তোমাদের আয়ত্তের ভিতর আছে, তোমাদের জ্ঞানের মধ্যে আছে, যে তুমি এই শব্দটা, এই কথাটা বা এই দোয়াটা তুমি আরবিতে পড়তে পারো, আরবি উচ্চারণ করতে পারো, তাহলে তুমি অন্য ভাষায় কথা বলার চেয়ে আরবিতে বলাটাই উত্তম। ঠিক কিনা বলে? কথা বুঝতে পারছেন? কোরআনের ভাষা কি? কবরে প্রশ্ন হবে কি? উত্তর জান্নাতে। আগে আমরা কথা বলছি জান্নাতে, কথা বুঝতে পারছেন? তা আমাদের মূল ভাষা কোনটা? কথা বুঝেন নাই? মূল ভাষা কোনটা? আরবি।